একজন ডক্টরকে আমরা যদি বিনয়ের সাথে বলি যে আল্লাহ আপনাকে বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, ডক্টর হওয়ার আল্লাহ আপনি তৌফিক দিলেন, মেধা দিলেন, সবকিছু দিলেন, আপনি একবারও কি হিসাব করেছেন যে আপনার জীবনে কতজন রোগী আপনি ফ্রি দেখেছেন? শীতবস্ত্রের পাশাপাশি আমরা যারা এই দরিদ্র প্রধান দেশ আছে, যেখানে আপনার বিশেষ করে বর্তমানে এই বৃদ্ধ বলেন এবং বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া সমস্যাটা দেখা দিচ্ছে, আমরা একটু তাদের জন্য মানে এই প্রতিরোধের জন্য কিছু মেডিসিন বলেন, একটু ওষুধ আমরা মানুষকে দিতে পারি এবং তাদের চিকিৎসার জন্য দিতে পারি। ওগুলোতে গেলে দেখা যায় যে অনেক বাচ্চারা রয়েছেন, ওনারা যদি একটু সহানুভূতিশীল হন, হ্যাঁ অনেক হচ্ছে। মনে করেন যে এখন এই সিজনে ঠান্ডার সময় আমি 1000 শিশুকে আমি ফ্রি দেখবো। যে শীতকালীন কিন্তু কিছু রোগ হয়, এটা আমাদের প্রতি বছরই আমাদের বাচ্চাদের হয়, বিশেষ করে বাচ্চাদের, বৃদ্ধদের হয়। বৃদ্ধ অনেকেই আছেন যে আর্থিক অভাবের কারণে তারা চিকিৎসাটা করতে পারেন না। তো আমাদের যারা ডাক্তার পেশার ভাই বোনেরা আছেন, তাদেরও তো দায়িত্ব আছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। হাদিসে কিন্তু একটি হাদিস, চমৎকার হাদিস রাসূল বলেছেন যে মাল্লাম ইয়ারহামুন নাস লাম ইয়ারহামুল্লাহ। মানুষের প্রতি যার সহমর্মিতা নাই, সহানুভূতি নাই, আল্লাহ তার প্রতি কিন্তু রহমদার হবেন না। এটা মাথায় রাখতে হবে, সবাইকেই দায়িত্বশীল। একজন ডক্টরকে আমরা যদি বিনয়ের সাথে বলি যে আল্লাহ আপনাকে বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, ডক্টর হওয়ার আল্লাহ আপনি তৌফিক দিলেন, মেধা দিলেন, সবকিছু দিলেন, আপনি একবারও কি হিসাব করেছেন যে আপনার জীবনে কতজন রোগী আপনি ফ্রি দেখেছেন? আল্লাহ, এটা তো খুব সুন্দর একটা প্রসঙ্গ। অবশ্যই আল্লাহ তাআলার কাছে এটা জিজ্ঞাসিত হতে হবে ইনশাআল্লাহ। এবং সেই দায়িত্ব আমরা কিন্তু মোটা দাগে সবাইকে বলছি না, এমন ডক্টর পেশাজীবী আছেন আমরা চিনি যাকে, আল্লাহু আকবার, তারা ফি নেন না এবং অসহায় যাদের অসুবিধা আছে, এটা প্রত্যক্ষ আমিও অনেকেই আছেন দেখেছি যে এরকম লেখা থাকে, আপনি আপনার কাছে টাকা না থাকলে লজ্জা পাবেন না, ফ্রি, এটা আছে। এবং শুধু ডক্টর না মোহতারাম, আপনি যার কথা বলেছেন, বা আমি এরকম আরো অনেককে চিনি, অনেক বড় মাপের প্রফেসররাও আমরা এই ধরনের, আমি নিজে অনেক জায়গায় দেখেছি। মাশাআল্লাহ। কিন্তু আমাদের হলো যে কিছু ডক্টর যারা রয়েছেন তারা রোগীদের কাছ থেকে আপনার এই আমার ভিজিট নেন, একটু দেখেন না যে রোগীটা অত দূর থেকে এসছে, 200 টাকা আমি কম নিই। উনি বোঝেন না যে আল্লাহ যদি ওনাকে বরকত দেন তাহলে খুব সহজেই দিতে পারেন। এই বরকত, আল্লাহর বরকতটা খুব জরুরি দরকার। বরং এটা না করে উনি প্যাথোলজিক্যাল টেস্টের কমিশনটা পর্যন্ত নিয়ে নেন এমন জায়গায় দিয়ে, এটা তো আমরা ওপেন সিক্রেট, তো এটা তো জায়েজ নাই।